সরকারের নির্দেশে নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে লড়াই করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। নিহত হওয়ার আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যে সাধারণ নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, বিপ্লবী গার্ড এখন কেবল সেটুকুই অনুসরণ করছে। বর্তমান পরিস্থিতির ওপর তেহরানের বেসামরিক সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ ইরানের সংবিধান অনুযায়ী এই বাহিনী সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে দায়বদ্ধ। সোমবার মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরাকে এমনই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা করছে ইরান। এসব হামলার ব্যাপারে ইরান সরকারের সরাসরি কোনো নির্দেশনা নেই। ওমানে ইরানের এক হামলায় 5 জন নিহতের ঘটনায় সরকারের সিদ্ধান্ত ছিল না। লক্ষ্যবস্তু নির্ধারণে ইরানের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া আছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের সামরিক ইউনিটগুলো এখন স্বাধীনভাবে কাজ করছে। তারা সর্বোচ্চ নেতার দিয়ে যাওয়া নির্দেশনা মেনেই কাজ করছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই বিশেষ বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করেন। ইরানের সংবিধান অনুযায়ী সাধারণ সেনাবাহিনী কেবল সীমান্ত রক্ষার দায়িত্বে থাকলেও বিপ্লবী গার্ডের মূল কাজ হলো ইসলামিক বিপ্লব রক্ষা করা। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী প্রধান আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যে কোনো মূল্যে ইরানের 6000 বছরের পুরনো সভ্যতাকে রক্ষা করবেন। ভুল হিসাবের জন্য ইরানের শত্রুরা অনুতপ্ত হবে। জাতীয় নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষায় ইরান কোনো আপোষ করবে না। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।